এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করব সবাই ভালো আছেন। তো অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিলাম, দীর্ঘ কয়েক মাস পর। মূলত চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তবে এখন থেকে আশা করবো রেগুলার ভিডিও পাবেন। তো আজকের ভিডিওর আজকের ব্লগের মূল টপিকটা হচ্ছে যে এই ব্লগে দেখাবো যে কিভাবে এই ফিল্টার পরিষ্কার করতে হয়। মেইনলি দেখেন, ফিল্টার ফ্লো কমে গেছে, অনেকটা কমে গেছে। তো এই জন্য মূলত আজকে এসব কিছু ক্লিন করবো, যার কারণে ভাবলাম যে আপনাদেরকে দেখাইলে ভালো হয়। তাছাড়া এই যে স্পঞ্জ ফিল্টারটা কয়েকদিন আগে পরিষ্কার করছি, তারপর দেখেন এখানে ময়লা জমে গেছে। তো সব কিছু ক্লিন করবো, তো ভাবলাম আপনাদের একটু দেখাই যে কীভাবে ক্লিন করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। তো সবার আগে যেটা করতে হবে, এই সব কিছু খুলতে হবে। আর আমার অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা মেনলি ভেঙে গেছে, তো এই জন্য বেশি জোগাড় করছে এইটা। তো ঢাকনাটা কয়েকদিনের মধ্যে তৈরি করব। তো এখানে মূলত একটা ছোট একটা লাইট লাগাইছি। ঢাকনা ভেঙে যাওয়ার কারণে লাইটটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে। তো এই ছোট্ট একটা লাইট 7 কালার, আরে ওই লাইটটা তো বন্ধ হয়ে গেল। তো কাপড় সরিয়ে নিয়েছি, এবার সবকিছু আস্তে আস্তে খোলার পালা। প্রথমে এরকম মগ দিয়ে এই যে প্রথমে এখানে ফিল্টার ধরো, নিচে ধরো। এই যে দেখতে পাচ্ছেন কিরকম ময়লা হয়েছে। ইস রে, যাই হোক, কিছুদিন আগে পরিষ্কার করছি, তার কারণে খুব বেশি ময়লা হয় নাই, তবে উপরের সাইডটা ময়লা হওয়ার কারণে ব্লক হয়ে গেছে। তো এটাকে পরিষ্কার করতে হবে। আপাতত এইভাবে থাক, একটু পরে ভালো করে ক্লিন করতেছি। এখানে থাক। এবার হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার ক্লিন করা। স্পঞ্জ ফিল্টার ক্লিন করাটা প্যারা। এদিকে যান, কারণ স্পঞ্জ ফিল্টারে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, নর্মাল পাওয়ার ফিল্টারে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না। যার কারণে স্পঞ্জ ফিল্টার ক্লিন করতে হলে সবার আগে অ্যাকোয়ারিয়াম থেকে পানি হতে হবে, না হলে স্পঞ্জ ফিল্টারে থাকা ব্যাকটেরিয়া মারা যায়। বাটিতে পানি নিলাম, নিমক পানি। ফিল্টার অনেকটা আমিও ভিজে গেছি। কিরকম ময়লা। আর অনেকে বলে নাকি স্পঞ্জ ফিল্টার কোনো কাজের না। যদি কাজের না হয় তাহলে এইটা, অনেক ইউটিউবার বলে যে স্পঞ্জ ফিল্টার কোনো কাজের জিনিস না। দেখেন, যদি কাজের না হয়, দেখেন এই পাশে যদি পরিষ্কার আছে, এই জিনিস কিরকম ময়লা। যদি কাজই না করে তাহলে এত ময়লা। সুতরাং এখন থেকে এই কথাটা কেউ বলবেন না যে স্পঞ্জ ফিল্টার কাজ করে না। কাজ করে ঠিকই, দীর্ঘদিন। তো এটাকে খুলে এই যে ফোনটা, এটাকে এই পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে দাও, ওদিকে দাও, পুরো উঠাও, পুরো উঠাও। এখনো অনেকটা ময়লা আছে। এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের পানি, আপনারা দেখলেনি। এই কারণে এখান থেকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মারা যাবে। কত ময়লা! এই ময়লাটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকে, যার কারণে অ্যামোনিয়া সৃষ্টি হয়। আপনারা আপনারা প্রায় প্রতি সপ্তাহে একবার করে এই ফিল্টার ক্লিন করবেন। যদি ওয়াটার চেঞ্জ না করতে পারেন, সমস্যা নেই, ফিল্টারটা অন্তত ক্লিন করবেন। ওয়াটার চেঞ্জ 15 দিন একবার করলে অসুবিধা নেই। এই যে আমাদের পাওয়ার ফিল্টারের ক্লিন হয়ে গেছে। এদিকে দাও, এদিকে দাও। এই যে এটা ক্লিন হয়ে গেছে, লাগানো কমপ্লিট। এবার আসা যায় একটু সেন্সিটিভ জায়গায়। এই যে যে ডট গুলো দেখতে পাচ্ছেন না, এই যে এই দুইটা যদি যে এইভাবে ক্রস করে লাগান, তাহলে কিন্তু ফিল্ট্রেশন ভালো হবে না। একমাত্র এই যে এই দুইটাকে তখন এইভাবে মিলিয়ে লাগাবেন, তখন ফিল্ট্রেশন ভালো হবে। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। বলে এটাকে সেট করি, ঠিক আছে।
সমস্যা নেই, পুরো ভিজে গেছি। দেখো এবার দাঁড়াও, এদিকে না। সো এখানে ওই পানিটা ফেলে দিয়ে একদম ফ্রেশ ট্যাপ ওয়াটার আনছি। তো এটার মধ্যে এখন এই যে এই পাওয়ার ফিল্টার যে উপরে যে কিছুটা অ্যালগি হয় এগুলো পরিষ্কার করতে হবে। অন্তত 1 মাস পর পর এই পাওয়ার ফিল্টারের যে স্পঞ্জ ডেইলি পরিষ্কার করতে হবে। কিন্তু এই যে এই পাওয়ার ফিল্টারের উপর যে হালকা অ্যালগি হয়, অ্যালগিটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এটা জ্যাম হয়ে যায়। জ্যাম হলে পাওয়ার মোটর কেটে যেতে পারে। লাগানো পানিটা কিছুটা ঘোলা লাগতে পারে, কিন্তু দেখেন ফ্লোটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সব ফ্লো দেখাচ্ছি, ফ্লোটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এটাই হচ্ছে মূলত ফিল্টার জ্যাম থাকলে যেটা হয়, দেও না। তো এবার এই যে উপর দিকে অ্যালগি হয়ে গেছে, এই অ্যালগিটা পরিষ্কার করবো। সো আরেকটা প্রবলেম বেরোইছে, সেটা হইতেছে ওই দেখেন এই মাছটার লেজে কিন্তু ঘা রয়েছে, এই ঘাটাকে সারাইতে হবে। তো এই জন্য এখানে এটাকে আবার ডিপ বাদ দিব। সেটা কিভাবে দেই সেটা একটু দেখেন। তো গাইস একটা নতুন নিউজ দেই, এটা হচ্ছে একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য একটা নতুন সেট আপ। তো ভাবতেছি এটাকে প্ল্যান্টেড সেট আপ করবো নাকি নর্মাল অ্যাকোয়ারিয়াম সেট আপ করবো, বুঝতে পারতেছি না কিছু। আপনারা একটু আমাকে পরামর্শ দেন, দেখি এটা কি করা যায়। আর পিছনটা আমি মূলত পিছনে ব্ল্যাক পেপার না লাগিয়ে একটু টাকা বাঁচানোর জন্য আমি কি করছি দেখেন একটু, বিকাশ নগদের সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। তো যার কারণে খরচ কিছুটা বাড়ছে, একটু লুক একটু খারাপ হয়েছে, বাট নো প্রবলেম, কাজ চলে যাবে। আর এই ট্যাঙ্কটা কিন্তু এই ট্যাঙ্কটার পিছনে আমার মোট 1,000 টাকা খরচ হয়েছে। এত বড় সাইজের একটা ট্যাঙ্ক 1,000 টাকা কীভাবে বানালাম, অনেক চ্যালেঞ্জ ছিল, বাট বানাইছি। সো এটার মধ্যে কি করব একটু কমেন্ট করুন তো। তো প্রথমে এই মাছটাকে ডিপ বাদ দিতে হবে, যার জন্য প্রথমে এই অ্যাকোয়ারিয়াম থেকে এক মগ পানি নিব। এবার এইখানে আমাদের মাছটাকে, তো মাছ ধরার জন্য আমি মূলত এই যে এটা বানাইছি, নেট না কিনে এটা বানাইছি। তো পাওয়াটাই স্বাভাবিক। সরো 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 সরো। ফাঙ্গাসও ধরে গেছে, লেজটা মূলত পরে ভেঙে গেছিল। এবার এটা ট্রিটমেন্ট হিসাবে এই যে মিথিলিন ব্লু বা টোকিও ব্লু যেটাই বলেন, এটাকে প্রথমে একটু হাতে নিয়ে ওর লেজের জায়গাটায় দিতে হবে। এভাবেই এটাকে কিছুক্ষণ রাখতে হবে, রাখলে লেজের মধ্যে যে ফাঙ্গাসটা ছিল ফাঙ্গাসটা চলে যাবে। আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন অবশ্যই আমাকে জানাবেন। তো ছটপট করবে স্বাভাবিক, কারণ ওষুধের টোক আছে। এই জন্য মেইন ট্যাঙ্কে কিন্তু কখনো মিথিলিন ব্লু দিবেন না, তাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া শেষ হয়ে যায়, যার কারণে সমস্যা হয় মাছের। কিন্তু এই যে এইভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। আমার এটা হয়েছিল কি, মাছটা লাফ দিয়ে মাটিতে পড়ে যে লেজটা ভেঙে গেছিল, যার কারণে ওইখানে একটু ক্ষত আছে। তো যদি স্যার এই কিছুক্ষণ 1 মিনিটের মতন রাখলেই ঠিক হয়ে যাবে। তো এবার তুলে ফেলবো। এটাকে ছেড়ে দিলাম। এবার এই পানিটাকে ফেলে দিতে হবে। যদি আপনাদের অন্য কোনো এরকম ফিশ থাকে তাহলে এই কাজটা করতে পারেন। আমি মূলত এইভাবেই আমার ট্যাঙ্ক ক্লিন করি, আপনারা কিভাবে করেন
জানাতে পারেন। যাই হোক, অনেক বকবক করছি, ভিডিওটা অনেকটা বিরক্তিকর হয়ে গেছে জানি। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যেহেতু নতুন চ্যানেল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।